এখানে বলা হচ্ছে যে সংসদ নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকে বিজয়ী দলকে অভিনন্দন জানানো নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত, কিন্তু মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন নতুন শঙ্কার জন্ম দিয়েছে। সেখানে একটি শঙ্কার কথা বলা হয়েছে যে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন যেটি করা হয়েছে, শঙ্কাটা কিসের আসলে? ধন্যবাদ। তার আগে আমি একটু 2 মিনিটের মধ্যে শেষ করে দিই। রাজাক ভাই বলেছেন যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমি বলি আমি বিরুদ্ধে বলিনি তো, আমি বলছি আমার বক্তব্য দিচ্ছে আইন সংক্রান্ত। রাজনৈতিক দল কি করলো না করলো আমার বিষয় না। আমি আওয়ামী বিরোধীও না, বিরোধীও না, দানবীয় যে প্রশাসনটা যে নাই, কাজ যে করতেছে না, আমি সেটা দেখাচ্ছি। তালা খুলতেছে কিভাবে? আমি যে আওয়ামী লীগ জুলাইয়ে দানব হয়ে উঠেছিল তার বিরুদ্ধে, অফকোর্স আমি তাদের শাস্তি চাই। হ্যাঁ, আমরাও চাই, এবং সেটি আইনের পদ্ধতিতে, মবের মাধ্যমে না। গত 1.5 বছর এখানে মবের মাধ্যমে বিচার করতে গিয়ে অনেক অপরাধীকে, তার অপরাধকে ছোট করা হয়েছে। তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ সেটিকে প্রশমিত হয়েছে এবং এক ধরনের সিম্প্যাথি তৈরি হয়েছে তাদের উপরে। এটার জন্য তারা দায়ী। কারা? যারা 1.5 বছর ক্ষমতায় ছিলেন, তারা এই কাজটি করেছেন। দ্বিতীয়ত, আপনি তালা মেরে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবেন না, এটিও বাস্তবতা। আপনি অফিস তালা দিয়ে বিএনপিকেও নিশ্চিহ্ন করতে পারবেন না, এটিও বাস্তবতা। এটাকে আপনার মানতে হবে। কিন্তু এই বাস্তবতা মানতে গিয়ে আমি তাদের দ্বারা যে অপরাধ সংগঠিত হয়েছে সেটাকেও আমি অস্বীকার করব না, আমি তার জন্য বিচার করব। সেই বিচারের দাবিটা আমি করব। এই সময়কালে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। মবের যে শাসনটা ছিল সেখান থেকে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। আওয়ামী লীগের যারা অফিস খুলছে, আমার যতটুকু ধারণা, এটা দলীয় সিদ্ধান্ত না। কতগুলো অতি উৎসাহী যারা থাকে, হটকারী যারা থাকে, তারা এই কাজগুলো করছে। এবং করতে গিয়ে গতকাল না পরশুদিন নোয়াখালীতে আবার 5 জন গ্রেপ্তার। কিন্তু তারা এতদিন করেনি কেন? এতদিন করেনি, তাদের মধ্যে একটা ধারণা ছিল যে প্রশাসন আসলে এক ধরনের কাজ করে নেই, কিন্তু সেখানে বিকল্প যে প্রশাসন হয়েছিল, মবের যে শাসনটা ছিল, আপনি খেয়াল করে দেখবেন এই মব যারা তৈরি করত তাদের অনেককেই আমরা এখন দেখছি একটু নরম সুরে কথা বলছেন। ওই যে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে যে ধরনের রিয়াকশনটা হতো, সেই রিয়াকশনটা নাই। সম্ভবত এটা একটা কারণ এই পর্যন্ত আওয়ামী লীগের কোনো পজিশন থেকে বলা হয়নি যে অফিস খোলো, কর্মসূচি চালু করো। অতি উৎসাহী হটকারী জায়গা থেকে সম্ভবত এটি করা হচ্ছে। তবে আমি আমার কথা শেষ করবো ওই জায়গাটায়। আপনি আওয়ামী লীগ বা বিএনপির অফিসে তালা মেরে, তাদের সমাবেশ করতে না দিয়ে, ইত্যাদি ইত্যাদি করে এদেরকে নিশ্চিহ্ন করতে পারবেন না। এটি বাস্তবতা, এবং সেটি আপনি আবার অ্যাটাস্টেড করেছেন, সত্যায়িত করেছেন ভোটের সময় তাদের দুয়ারে দুয়ারে ভোট চাইতে গিয়ে। তবে আওয়ামী লীগের যারা অপরাধী, যারা গণহত্যার সাথে জড়িত, যারা টাকা পাচারকারী, তাদেরকে কোনোভাবেই অফিস খুলুক আর জানালার ফাঁক দিয়ে প্রবেশ করুক, তাদেরকে ক্ষমা করা যাবে না। আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা আমরা চাই। সরকারি দল, বিরোধী দল, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল মিলে জাতির সংকটে কাজ করবে, এটি আমরা চাই। আমরা সংসদের সদস্যদের যে শপথ অনুষ্ঠান, সেখানে আমরা দেখলাম, তার আগেও দেখলাম, মজার ব্যাপার দেখেন আপনি, রাজনীতিবিদরা আমাদেরকে কতটা হালকা মনে করে অথবা আমাদেরকে কতটা বোকা মনে করে এবং আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর 11 দলীয় জোটের প্রধান তারা গেলেন তারেক রহমানের সাথে। আমি দর্শকদেরকে মনে করিয়ে দিই, তারেক রহমানের সাথে গিয়ে প্রস্তাব দিলেন আমরা একটা জাতীয় সরকার করব। আবার নির্বাচনের পরে যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো জাতীয় সরকার হলে কি করবেন, না করব না। কারণ কি? ততক্ষণে তাদের আসন তারা যেভাবে ভেবেছিলেন সেটি হয়নি, সংখ্যাগরিষ্ঠতা সেটি পায়নি। অর্থাৎ মাত্র সপ্তাহখানেকের মধ্যে আপনি আপনার রাজনৈতিক টার্গেট, রাজনৈতিক কৌশল আপনি পাল্টে ফেলছেন। সুতরাং সকালে শপথে যাওয়া, বিকালে শপথে না যাওয়া, এটি অস্বাভাবিক কিছু না, আমাদের এখানে হয়েছে। কিন্তু এখানে শঙ্কা প্রকাশ করা হয়েছে যে এটি শঙ্কার বিষয়। সুজনের পক্ষ থেকে বলা হচ্ছে শঙ্কার জায়গাটা কোন জায়গায়? শঙ্কার জায়গাটা হলো যে আমরা যে ইউনিটির কথা বলেছিলাম, সেই ইউনিটি থাকবে না। এটা থাকবে না কেন? আমাদের টোটাল সবকিছুই হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক। আমরা এখানে যত নীতির কথা বলি, আমরা যত আদর্শের কথা বলি, পাবলিক ইন্টারেস্টের কথা বলি, পাবলিক স্বার্থের কথা বলি, এটা হচ্ছে গৌণ, মুখ্য হচ্ছে ক্ষমতা। আপনি আজ থেকে 15 দিন আগে আমি আপনার সাথে বসে প্রস্তাব দিলাম যে আমরা একটা জাতীয় সরকার করব। যখন আমি পরাজিত হলাম, অন্য আমাকে এসে জিজ্ঞেস করছে যে যারা বিজয়ী হয়েছে তাদের সাথে কি জাতীয় সরকার করবেন? আমি বলছি না, করব না। নির্বাচনে যে আসনগুলোতে আমি বিজয়ী হচ্ছি সেই আসনগুলো নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু নির্বাচনে যে আসনে আমি বিজয়ী হচ্ছি না, আমি প্রশ্ন তুলছি সেগুলো নিয়ে। সরকার প্রধান যখন বলে যাচ্ছেন
যে এই নির্বাচনে কারা কারা বিজয়ী হবে, আমি ওটা নিয়ে প্রশ্ন তুলছি না। আমি জিজ্ঞেস করছি ইলেকশন কমিশন তুমি যথাযথ দায়িত্ব পালন করো না। আমি অভিযোগ করছি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, অভিযোগ বিএনপির দিকে। আরে নির্বাচন তো বিএনপি করে নাই, নির্বাচন তো সরকার করেছে, নির্বাচন তো ইলেকশন কমিশন করেছে। তাদের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নাই, আপনার অভিযোগ হচ্ছে বিএনপির বিরুদ্ধে, বিএনপির অভিযোগ জামাতের বিরুদ্ধে। তাহলে আপনি এটি ধরে নিচ্ছেন যে এই ইলেকশনে আসলে ইলেকশন কমিশন অথবা গভর্নমেন্ট ফাংশনাল ছিল না। তা না হলে রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বীরা একজন আরেকজনকে হারিয়ে দিতে পারে না।